আল্লাহ আরো জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজ করে উঁচু স্বরে জোরে করে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। হাত নামান, হাত নামান। এই যেমন আমার সাথে ছিলেন, বাচ্চারাও যারা আসছো তারাও আলোচনামুখী থাকো, কথা কয় না। বেশি শীত তো, লম্বা সময় মাহফিল হওয়ার সম্ভাবনা কম। কত কিছু পিছিয়ে পিছিয়ে পারলে তোষকও পিছিয়ে, ঠিক না? কারণ কি, ঠান্ডা একটু বেশি, যাতে আপনারা আরাম হয়। আপনাদের মাদানী ফাউন্ডেশন পর্যাপ্ত। তো মুহতারাম হাজিরিন, তাহলে ঈমানের কারণেও আল্লাহ তাআলা কি করবেন? জান্নাত দান করবেন। কিন্তু শুধু ঈমান দিয়ে সরাসরি জান্নাত পাওয়া, সরাসরি জান্নাত যদি পাইতে হয় তাহলে লাগবে ঈমানের সাথে নেক আমল। যাদের ঈমানের সাথে নেক আমল থাকবে, যেরকম আপনারা ওয়াজ শুনতেছেন, এটা একটা নেক আমল। আল্লাহর নামের তাসবিহ পড়তেছেন, নেক আমল। কোরআনের কথা শুনতেছেন, নেক আমল। গান শুনলো তো এটা গুনাহ, ওয়াজ শুনলো তো সওয়াব। ঈমানের সাথে যাদের সওয়াব থাকবে, নেকি থাকবে, তাদেরকে আল্লাহ তাআলা, যাদের নেক বেশি হবে তাদেরকে সরাসরি আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। তারা বিনা হিসাব আল্লাহর জান্নাতে প্রবেশ করবে যাদের নেকি বেশি। নেকি বেশি হয়ে গেলে পরে দোজখ থেকে রেহাই পাওয়া যাবে। যাদের নেক আর গুনাহ ওজনের পরে নেকির পালা ইমানদারের বড় হবে, সে সফল হয়ে যাবে। তার জিন্দেগিতে নেকি বেশি গুনাহ কম, তাকে আল্লাহ তাআলা জান্নাতে দিয়ে দিবে। এই উম্মতের কিছু মানুষকে তো আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাতে দিবে, এদেরকে মিজানের পালার কাছেও নিবেন না। আল্লাহু আকবার। ৭০,০০০ এমন মুমিন আছে যাদের বিনা হিসাব আল্লাহ জান্নাত দান করবেন। এই উম্মতে এই যে ৭০,০০০ বিনা হিসাব জান্নাতে দিবেন, এরা কি একা যাইব? এদের লগে যাদের যাদের মহব্বত, তাআল্লুক, সম্পর্ক আছে, এরা এদের সাথে নিয়ে যাবে। দাওয়াত দিছে আমার, কিন্তু সুজন ভাই খানা খাওয়াইছে আমার কারণে, কমপক্ষে ১৫ জন, শুধু আমার কারণে। দাওয়াতি মেহমান আমি, আমার সাথে আরো আছে কতজন? জান্নাতের একটা আল্লাহর দাওয়াতি মেহমান, তার সাথে লোক থাকবো না? মেহমান যত ভিআইপি হয় তার সাথে লোক তত বেশি হয়। বিনা হিসাব যারা জান্নাতে যাবে তাদের সাথে লোক থাকবে। বহু মানুষ আছে যারা বিনা হিসাবে এরকম জান্নাতে যাওয়ার চান্স পেয়ে যাবে। যাদের সর্বনিম্ন ঈমান আছে তারাও এক সময় আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। এ কারণে দাওয়াত তাবলীগ, আলেম ওলামা, পীর মাশায়েখ, এদের সবাই ঢাকা শহরে দেখবেন রাস্তায় পড়ে আছে কিছু ভিক্ষুক। এগুলো মানুষ, কিন্তু তারা এতটাই বিকলাঙ্গ যে তাদের কোনো অঙ্গই নাই, তাদের হাত নাই, তাদের পা নাই, তাদের চোখ নাই, তাদের কানে শোনে না, কান নাই, অচল মানুষ। তারপরেও গণনায় মানুষ। ইমানদারও কিছু আছে অচল ইমানদার, কিন্তু কালিমা আছে, শিরিক করে নাই, বিশ্বাস নষ্ট করে নাই। যে সকল বিশ্বাসের নাম ঈমান, সেই বিশ্বাসগুলো বরবাদ করে নাই। ঈমান কিছু বিশ্বাসের নাম, সেই বিশ্বাসগুলোকে সে বরবাদ করে নাই। মহান আল্লাহ তাকেও জান্নাত দান করবেন, কিন্তু ঈমানদার যদি তার চোখটা যদি ঈমানের চোখ থাকে, কিছু ঈমানদার আছে তাদের ঈমানের চোখও নেই,
ইমানদার কিন্তু মোল্লা দেখলে গাল দেয়, আছে না নাই? আছে না এরকম? ইমানদার কিন্তু দাড়ি দেখলে মস্করা করে, আছে না নাই? ইমানদার কিন্তু নামাজ পড়তে দেখলে বিরক্ত হয়, নিজের উপরে না আবার বিরক্ত হয়, নামাজ পছন্দ করে না। ইমানদার কিন্তু তার ইমানের বুঝ নাই, ইমানের চোখ নাই, ইমানের মুখ নাই, সত্য বলতে প্রস্তুত না, হক কথা বলতে প্রস্তুত না, ইমানের মুখ নাই। এমনকি তার ইমানের জবান এতই বোবা যে কাদিয়ানি রে কাফের বলার যোগ্যতাও তার নাই। কিছু আছে ইমানদার কিন্তু কাদিয়ানি রে কাফের বলে, কিছু আছে ইমানদার কিন্তু নাস্তিক মোর্তাদের নাস্তিকতার প্রতিবাদ তার মুখে আসে না, কারণ তার ইমানের ভাষা নাই, ইমানের জবান নাই, একেবারে অচল ইমান। তারপরেও যদি ইমানটা কবরে নিতে পারে, তাতেও আল্লাহ তাকে একদিন জান্নাত দান করবে। কিন্তু বহু ইমানদার আছে যাদের নেকি কম, তারপরেও আল্লাহ তাআলা তাদের প্রতি কোন না কোন গুণের কারণে আল্লাহ তাদের দয়া করবেন এবং তাদের মাগফিরাত দান করবেন। সুবহানাল্লাহ। তার ভেতরে বুখারী শরীফে আছে যে কুকুররে পানি খাওয়াইছে, এটা আল্লাহ পছন্দ করে ফেলেছে, কারণ তার চোখটা ভালো চোখ, কুকুরের আহাজারি দেখে তার মায়া আসছে। তার কানটা ভালো কান, কুকুরের ঘ্যান ঘ্যানানি শব্দটা তাকে দুর্বল করেছে। তার হাতটা একটা ভালো হাত, সে কুকুরের উপকার করার জন্য আগে গেছে। এই যে একটা গুণ, এই গুণের কারণে তাকে আল্লাহ তাআলা জিনার গুনাহ সহ মাফ করে দিয়েছে এবং তাকে আল্লাহ তাআলা জান্নাত দান করেছে। হাসরের মাঠে অসংখ্য অগণিত মুমিনের সাথে আল্লাহ পাকের এইরকম আচরণ হবে। যেমন আল্লাহর রাসূল বলেন, কয়েকটা হাদিস শুনেন। এক হাদিসে আছে আল্লাহর রাসূল বলেন, ময়দানে মাহশারে এক মুমিনকে আল্লাহ তাআলা ডেকে কাছে নেবেন, কাছে নিয়ে তার মাথায় হাত রেখে বলবেন, ইমানদার তো ভালোই ছিলি, এত গুনাহ করছিস কেন, এত পাপ করছিলি কেন? আল্লাহ তাআলা বান্দার মাথায় হাত রেখে এটা বলবেন। বান্দার রবের সাথে কথা বলার চান্স পাইছে, তো ফাঁক দিয়ে বান্দা বলে ফেলবে, আল্লাহ মাফ চাই। আল্লাহ তাআলা বলবেন, ঠিক আছে, আমার কাছে মাফ চাওয়ার চান্স যেহেতু তোরা দিয়ে দিয়েছি, আর তুই যেহেতু চায় ফেলাইছিস, যা করে মাফ করে দিলাম। আমার একটা নাম সত্তার, আমার সত্তার নাম দিয়ে তোর গুনাহ ঢাইকা দিলাম, কাউকে দেখতে দিলাম না। এটা আল্লাহ পাকের এক প্রকারের মায়া। এই মায়া পাওয়ার উপযুক্ত সবাই না, তবে কিছু মানুষকে আল্লাহ তাআলা এই মায়া প্রদর্শন করবে। হাসরের মাঠে কিছু মানুষের দোষ আল্লাহ তাআলা, গুনাহ আল্লাহ তাআলা ডাকবে। কাদের দোষ আল্লাহ ডাকবে? যারা বান্দার দোষ ডাকবে। আল্লাহর রাসূল বলেন, কেউ যদি বান্দার দোষ ডাকে তো আল্লাহ তাআলা তার দোষ ঢেকে দিবেন। এমনকি আর এক বর্ণনা আছে, মহিলা গেছে কোন মানুষ গোসল দিতে যায় তার কোন দোষকে ঢেকে ফেলেছে। কিছু মানুষ আছে মৃত্যু যন্ত্রণার সময় তার পেছনের রাস্তায় নারী বেরিয়ে যায়। কিছু মানুষ আছে তাদের রক্ত বেরিয়ে যায়। কিছু মানুষ আছে মৃত্যুর সময় তাদের জিহ্বা বেরিয়ে যায়। তো যারা গোসল দেয় তারা যদি এটাকে ব্যাখ্যা ফেলায়, জিহ্বাটাকে ভেতরে ঢুকায় দিয়ে সুন্দর করে মুখটা আটকায়,
তারে সুরমা আতর দিয়া কর্পূর দিয়ে তারে সাজাইছে, মশারির বাইরে বের হয়ে বলতেছে কি নোরানি চেহারা হচ্ছে গো, আল্লাহ এখন ভয় তারে মাফ করেছে। তার দৌড় ডাকার মতো একটা শব্দ উচ্চারণ করছে, তার কোন দোষ কারোর কাছে বলে নাই। এই যে একটা মাইকের দোষ গোপন করেছে, আল্লাহ রাসূল বলেছেন যে মাইয়েতের একটা দোষ গোপন করবে, আল্লাহ তাআলা তার কমপক্ষে 70টা দোষ আল্লাহ গোপন করে দিবে। এটা মুআমালা। আগের জমানা, এখন দোষ চর্চার জমানা। দোষ চর্চা করার মতো আয়োজন এখন আছে। মোবাইল সেট, ফেসবুক, সমানে দোষ চর্চা হয়। কেউ যদি কারোর দোষ ঢাকে তো এটার পুরস্কার হলো হাসরে সত্তার মালিক বান্দার দোষ ঢাইতে দিবে। আল্লাহু আকবার বলেন। গুণ ক্ষমা পাওয়ার একটা লাগে। আর এক বর্ণনায় আছে ময়দানে মাহশারে আল্লাহ তাআলা দুই বান্দাকে দোজখের আগুন থেকে বাইর করে আনবে। বাইর করে আইনা বলবে, কে বান্দা দোজখের ভিতরে এত চিল্লাস কেন, যা জাহান্নামে যা, আওয়াজ করবি না। কিন্তু কোনো আওয়াজ নাই, ধমক দিয়া দোজখের দিকে পাঠাবে। আর এক বর্ণনায় আছে মিজানের পালায় কি বদি ওজন হয়েছে, নেকের পালা হালকা, গুনার পালা ভারী, দুইজন এদেরকে দোজখে পাঠায় দিবে। এই দুইজনই দোজখের দিকে যাবে, কিন্তু এর ভিতরে একজন দোজখে যাবে, আবার ফিরা ফিরা আল্লাহর দিকে চাবে। আল্লাহ তাআলা বান্দাটাকে বলবে, এই দোজখে যাইতে গেছে, আমার দিকে চাস কেন? বান্দা বলবে, আল্লাহ আলেমদের মুখে বয়ানে শুনেছি তোমার দয়া মহান, দোজখে যাইতে কইছো যাই, কিন্তু তোমার মহান দয়ার অংশ পাওয়ার আশায় ফিরা ফিরা চাই। যদি তুমি আমাকে মাফ করো তাই তোমার দিকে চাই। আল্লাহ তাআলা বলবেন, যা বান্দা, আমার দয়া মায়ার উপরে তোর ঈমান আছে, তোর গুনাহ মাফ করে দিলাম, তোকে আমি দয়া করলাম, তোর জান্নাত দিয়ে দিলাম। এই যে দয়াটা করবে, যাকে তাকে করবে না। এই দয়া পাইতেও কিছু কোয়ালিটি লাগে। সে কাউকে দয়া করেছে, ইরহামু মান ফিল আরদ ইরহামকুম মান ফিস সামা। তুমি জমিনের উপরে মানুষের উপরে দয়া করো, আমি তোমার উপরে দয়া করব, তোমার পরে আল্লাহ তাআলা দয়া করবে। জমিনের মানুষের উপরে রহমশীল হও, জালেম হইবে না, জুলুম করবে না। মানুষের উপরে দয়া করো, রব তোমার উপরে দয়া করবে। যারা মানুষের উপরে জুলুম করে তাদের বিচার আল্লাহ তাআলা নিজ হাতে করে। এই যে যারা আলেমদের উপরে জুলুম করেছে, আলেমদেরকে জেলে আটকায় রেখেছে, আলেমদেরকে অত্যাচার করেছে মিথ্যা মামলা দিয়ে, আলেমদেরকে গ্রেফতার করলো ঢালাও ভাবে, মামলাগুলো সব মিথ্যা, মিথ্যা মামলায় গ্রেফতার সব। যেমন আমি গ্রেফতার, আমার নামে মামলা হইল, আমি বাইতুল মুকাররমের উত্তর গেটে ককটেল মেরে পালিয়ে গেছি। আমি ককটেল জীবনে শহীদ দিই, সচক্ষে আমি সরাসরি জীবনে ককটেল দেখি, কিন্তু মামলা কি ককটেল মাস। মামলার হাতে না, মামলা কি জানেন, মানি বেশি। অন্যায় ভাবে গ্রেফতার করে জুলুম করা, বিচার কি হয়েছে? যারা জুলুম করেছে এখন তাদের কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না।
যে আগে গর্ব করে মোটরসাইকেলের পিছনে লিখতো আওয়ামী লীগ ছাত্রলীগ লিখতো না, তোমরা কিছু দেখছেন, আপনারা দেখছেন? এখন এমন মানুষকেও যদি বলেন আপনি কোন দল করেন, ও আমি কোন দলই করি। কেউ তো দেশ ছেড়ে চলে গেছে, তাদের ভিতরে শেখ হাসিনা সে নিজেই পলায় গেছে, দেশ ছেড়ে চলে গেছে। জুলুম এটা আল্লাহ তাআলা ছাড় দেন না। এখানে কারোর উপরে জুলুম করতে নাই, দয়া করবে, দয়া দয়া রহম করবে। যারা রহম করবে তাদেরকে আল্লাহ তাআলা রহমের ভালোবাসা দান করবে। আল্লাহু আকবার বলেন। তাদের বলে বলে যে যা দয়া করলাম, তোরে মাফ করে দিলাম। কারণ আল্লাহ তাআলা মালিকি ইয়াউমিদ্দিন, আল্লাহ তাআলা বিচার দিবসের মালিক। মালিক যিনি হন তিনি সব করতে পারেন। জেলখানে কিছু ফাঁসির আসামির সাথে দেখা হয়েছে, যাদের আইনি সকল প্রসেস শেষ, এবার তাদের ফাঁসি কার্যকরের শেষ জায়গায় তারা আছে। তো তাদের জিজ্ঞাসা করেছে কোন পদ্ধতি নাই মাপে না, সব আদালত শেষ, এবার একটা লাইন আছে, সেটা হলো রাষ্ট্রপতির কাছে ক্ষমা ভিক্ষা চাওয়া। কার কাছে? হ্যাঁ, প্রেসিডেন্টের কাছে ক্ষমা ভিক্ষা চাবে। প্রেসিডেন্ট যদি চায় তাহলে সে যদি প্রেসিডেন্টকে যায় বলতে পারে যে আমার তো ফাঁসি হয়েছে, সব ঠিক আছে, কিন্তু আমার মা বুড়ি, আমার মা অচল, আমার মা বিকলাঙ্গ, হাঁটতে পারে না, চলতে পারে না, আমি মারে খাই। আমার সন্তানগুলা আমি আপনার কাছে বিশেষ কারণে আমার প্রাণটা বিদ্যাসে এই মার খেতে মনে করেন বাদশাহে বুঝা লাগছে। বাদশার এই অথরিটি আছে কারণ সে এই দেশের অধিপতি, তার এই অথরিটি আছে, সে ইচ্ছা করলে মাফ করতে পারে। আর বাদশা যদি মাফ করে দেয়, দেশের কোন কোর্টের বিচারপতির আর কোন কথা বলার অধিকার নেই। কারণ কি? কারণ হলো দেশের মালিক সে কাউকে মাফ করলে করতে পারে। 5 বছরের প্রেসিডেন্টের যদি এত পাওয়ার পায়, আল্লাহ প্রেসিডেন্টের যদি তো 5 বছরের না, তার বাদশাহী আছে ছিল। কিয়ামত দিবস যেদিন সবার বাদশাহী চলে যাবে, সেদিন তিনি সব রাজা বাদশাহদের জিজ্ঞাসা করবে লিমানিল মুলকুল ইয়াউম, এই রাজা বাদশাহরা তোমরা যারা দেশ চালাইছো আজকে রাজত্ব কার বলো? আল্লাহ তাআলা বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, যেই মালিকের রাজত্ব এমন তিনি কি কাউকে মাফ করলে ইচ্ছা করলে মাফ করতে পারেন না? ছোট ছোট ভালো কাজের কারণে তিনি কাউকে কাউকে মাফ করবেন। যে কারোর উপরে রহম করছে মহান আল্লাহ, তারপরে রহম করবেন। কুকুরের উপরে রহম করছে, বিড়ালের উপরে রহম করছে, এটাও পছন্দ করে তাকে রহম করবেন। শীতের ভেতরে বিড়ালের বাচ্চাকে রহম করে চাদরের নিচে লেপের নিচে জায়গা দিছে, মহান আল্লাহ এইটাকে বাহানা বানায়া বান্দার উপরে রহম করে বান্দারে মাফ করে দিয়েছে। এ কারণে রাসূল বলেন শুধু মানুষের উপরে মায়া দয়া না, বড় ছাগলের উপরেও মায়া দয়া করবে। কুকুরের উপরেও যদি মায়া দয়া করতে হয়, তাহলে মানুষের উপরে মায়া দয়া কি পরিমাণ থাকা দরকার। এই মায়া দয়া যখন নষ্ট হয়ে গেছে, পাখির মতো গুলি করে করে মারে হুকুম দিয়ে দিলেন।
শাপলা চত্বরে আলেমরা গেছিল ইমানের দাবি লইয়া, কাদিয়ানীরা কাফের এই দাবিতে। 13 দফার প্রত্যেকটা দাবি ছিল, দফা ছিল ইমানি দফা, যা মুসলিম মিল্লাতের ইমান রক্ষার দফা। আমরা বলি যে কাদিয়ানীকে কাফের ঘোষণা করো, এটা ইমানি দফা। কারণ কাদিয়ানী যদি মুসলিম পরিচয় থাকে, তারা আমাদের সন্তানদেরকে কাদিয়ানী বানাইতে থাকবে। পঞ্চগড়ে গিয়েছি যে দেখি 5,000 মুসলমান কাদিয়ানী হয়ে গেছে, 5,000 সম্পত্তি হয়েছে। কারণ হলো তারা কাদিয়ানীকে মুসলিম হিসেবে চিনি। তারা মনে করে যে ওইটাও আহমদিয়া মুসলিম জামাত, আমরাও মুসলিম, ওইটাও মনে হয় মুসলিম, বাস তারা আহমদিয়া মুসলিম জামাতে জুটে গেছে। কিন্তু বলেন তো এটা কি মুসলিম জামাত না, ওইটা কাফেরদের জামাত? জোরে আওয়াজ করে বলেন। আমরা যে কাদিয়ানীদেরকে কাফের কাফের বলি, সরকারকে কাফের বলতে বলি, এর কারণ হলো তাদেরকে যদি কাফের হিসেবে চিহ্নিত করা না হয়নি, তাহলে মুসলমানের মাটিতে যার সন্তান পয়দা হবে। আমি গত নভেম্বর মাসে একটা মাহফিলে গেছি, সেখানে একটা কাদিয়ানী যুবক এসে কালেমা পড়ে ফের মুসলমান হয়েছে। পরে তার সাথে কথা বললাম, তুমি মুসলমান বইলা সাহসটা পাইলা কেমনে? কয় আমার মা নিজে সাহস দিচ্ছে আমার, কারণ আমার মা মুসলিম, আমার বাবা কাদিয়ানী। আমাদের কারণে মুরব্বীরা দিয়ে দিছে, বাস বিয়ে শাদী হয়েছে, আমার মা আমার বাবার তো ছাড়তে পারে না। কিন্তু আমার এই কার্যক্রমের পক্ষে আমার মা আছে। তার মানে হলো শুধু না জানার কারণে মুসলিম নারী বিবাহ হয়েছে কাদিয়ানীর কাছে। বিবাহটা কি বৈধ বিবাহ না অবৈধ? জোরে বলেন অবৈধ। বাচ্চা যা হবে হালাল জাদা হইব না হারাম জাদা হইব? কাদিয়ানী যদি মুসলিম পরিচয় থাকে, তাহলে মুসলমানের দেশে যার পয়দা হওয়ার রাস্তা খোলা থাকে। কাদিয়ানী যদি মুসলিম পরিচয় থাকে, তারা হজ উমরার ভিসা পাবে, তারা মক্কা মদিনায় যাওয়ার অথরিটি পাবে। কাফের যদি কাবার গিলাফ ধরে, কাফের যদি রাসূলের খাতমে নবুয়তে আঘাত করে মদিনায় ঢুকে যায়, ময়দানে মাহশারে রাসূল যদি আমাদেরকে বলে 17 কোটি মুসলমানের ভেতরে তোরা এত দুর্বল মুসলমান বাঙালি যে আমার ইজ্জতটাও হেফাজত করতে পারলি না, বলেন তো সেদিন শাফাত নেওয়া তো সহজ হবে নাকি কঠিন হবে? কঠিন হয়ে যাবে। আমার রিমান্ড ছিল 22 দিন। কয়দিন? 22 দিনের রিমান্ড। কত পুলিশের সাথে কথা, এর ভিতরে ইমানদার পুলিশও আছে। এর ভিতরে কিছু পুলিশ এমন আছে যারা বলছে হুজুর দরজাটা বন্ধ করে দিছি, বুঝবো যে আপনারা অনেক কিছু কইতেছি, আসলে হুজুর আপনারা যা পারতেছেন আমরা তো পারতেছি না, আপনার কপালে একটা জমা দিতেছে। ইমানদার পুলিশ। তার বক্তব্য হলো কি করবো এই সবার লাগে আমি যদি একা কিছু করতে যাই, আমার সাথীরা আপনারা গুলি করা বাদ দিয়ে আমারও গুলি করতে হবে। এই ইমানদার আছে। আবার এমনও আছে কাকদারি পুলিশ, পুলিশটাই কাকদারি। হ্যাঁ, এক পুলিশ অফিসার তো আমরা দিকেই ফেলল, হুজুর কাদিয়ানী কি আসলেই কাফের? আমার কি দিয়েছে এই কমান্ডার, কাদিয়ানী কি আসলেই কাফের? এটা হলো প্রশ্ন। কাদিয়ানী কি আসলেই কাফের? আমি বললাম কেন, আপনার কোনো সন্দেহ আছে কাদিয়ানী আসলেই কাফের কি কাফের না? না জিজ্ঞেস আমি কি, যদি আপনি এটা সন্দেহ করেন তাহলে আপনিও কাফের হইয়া যাইবেন। কাদিয়ানীকে যে কাফের বলে না, শাইখুল ইসলাম আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি বলেছেন সেও কাফের। হ্যাঁ কথা বলেন, জোরে আওয়াজ করে বলেন ঠিক আছে ঠিক। কাদিয়ানীকে যে কাফের বলে না সেও কাফের, ওর ইমান নেই।
আর উনি আমারে করে কাদিয়ানি কি আসলেই কাফের? আমার মনে তখন কি যে কত কিছু যে কইছে, তার ভিতরে একটা কথা এটাও কইছে যদি পারতাম না তো নাক ঘুষে আছেন নাক ভাড়া লাগবে। মনে মনে কইতাছি আরে তোর মতো পাখারে খেয়েছে পুলিশ অফিসার বানাইলো, তুই তো সুইপার হওয়ার যোগ্যতা রাখিস। কাদিয়ানি কাফের এটা তুই জানিস না। দুঃখের বিষয় হলো পুলিশ অফিসার যেমন কাদিয়ানি কাফের এটা জানে না, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার সমাজের মুসলিম নতুন প্রজন্মরাও কাদিয়ানি কাফের নিশ্চিত ঈমান তাদের এখন নাই। না থাকার কারণ আছে নবী চিনানোর মতো কোন লেখাপড়া স্কুল কলেজে নাই। যারা ওয়াজ শুনে হুজুরদের কাছে শুনছে তারা জানে, তাছাড়া ওয়াজ শোনার অভ্যাস নেই যে সন্দেহ। সে নিশ্চিতভাবে বুঝেও না, জানেও না যে কাদিয়ানি কাফের। যদি এইরকম ঈমান যারা হয় কাদিয়ানিকে মুসলিম জানে তাহলে তার ঈমানই নষ্ট। দয়া পাওয়া তো দূরের কথা, চিরস্থায়ী দোজখে হবে কাদিয়ানির লগে। দয়া মায়া তখন পাবে যখন ঈমান ঠিক থাকবে। ঈমানের সাথে যদি তার কিছু জিন্দেগির নেক আমল রয়, আল্লাহর হুকুমের মর্যাদা যদি তার কাছে থাকে, নামাজ পড়ছে আল্লাহর হুকুম মানছে, রোজা রাখছে আল্লাহর হুকুম মানছে, কিন্তু কোন কারণে এগুলোর ওজন কমায় গেছে, ইবাদতে সুন্নাত কম, ইবাদতে খুলুস কম, ওজন কমায় গেছে, তাদের প্রতি রবের বাহানা হবে। ময়দানে মাহশারে তাদেরকে আল্লাহ তাআলা আল্লাহর হুকুম মানার বাহানায় মাফ করবে। ওই যে দুইজনের একজন রহমতের কি বাহানায়, দাও আমার রহমতের উপরে তোমার ঈমান আছে, তোমার দয়া করলাম। হাদিসে আছে আরেকজনকে আল্লাহ তাআলা ডাকবেন আর বলবেন কে তোর পাশের লোক আমার দিকে তাকায়, তুই আমার দিকে তাকাস না কেন রে? সে বলবে আল্লাহ দুনিয়াতে কত আদেশ করছেন, ওই আদেশগুলা মানি নাই, আজকে সরাসরি একটা আদেশ করছেন দোজখে যাও, আজকের আদেশটাও যদি না মানি আপনার বান্দা দাবি করবো কেমনে নিজে? এই কারণে আজকের আদেশ মানি না, দোজখে যেতেছি। আল্লাহ তাআলা বলবেন আমার আদেশের দাম তোর কাছে আছে, যা, এই কারণে আজকে আমি তোরে মাফ করে দিলাম। এটা একটা দয়া, এটা একটা মায়া আল্লাহর পক্ষ থেকে। একটা আশ্চর্য বর্ণনা শুনেন, তারপরে আমি সামনে যাই, অন্য আলোচনায় যাই। সেটা হলো মুসলিম শরীফের কিতাবুল ঈমান। কিছু বান্দা আছে এদেরকে আল্লাহ দোজখে ফেলার আগে অজ্ঞান করে দোজখে ফেলবে। ঈমানদার ঈমানদার কিন্তু তাকে দোজখে ফেলবে অজ্ঞান বানায়। ডাক্তার যেমন অজ্ঞান বানায় অপারেশন করে, আগে অজ্ঞান বানাইছে, তারপরে ড্রিল মেশিন দিয়ে হাড্ডি কাটছে, আগে অজ্ঞান করছে, তারপরে তার ড্রিল মেশিন দিয়ে তার হাড্ডি ছিদ্রি করছে, স্ক্রু বসাইছে, সে টের পায়। আগে অজ্ঞান করেছে, তার বুক ফাইরা ওপেন হার্ট সার্জারি করতেছে, বাইপাস করবে, বুক ফাইরা ফেলাইছে, এক জায়গার রক কাটা আরেক জায়গায় লাগাইছে, দেহের এক জায়গার চামড়া কাটা আরেক জায়গায় লাগাইছে, কিন্তু বান্দার কোনো খবর নেই। পরে যখন হুঁশ আসছে দেখে সুস্থ তো লাগতেছে নিজের, কিন্তু শ্বাস তো ছাড়তে পারতেছে, শ্বাসও বন্ধ হয়ে গেছিল, শ্বাস ছাড়তেছে, আরাম তো লাগতেছে, কিন্তু দেহে তো কেমন হয়ে গেছে, কাটটা সিরা সিরাই করে কেমন অবস্থা তার করছে। কিছু কিছু মুমিন বান্দা এমন আছে যারা ওয়াজে যাওয়ার অভ্যাস নাই,
আলেমদের কাছে বসে তওবা করার অভ্যাস কি? গুনাহ লইয়া কবরে ফেলে আল্লাহ তাআলা তাদের গুনাহকে ধৌত করার জন্য তাদেরকে সাময়িক দোজখের ভেতরে তাদের ফেলবে। যখন দোজখে ফেলবেন তখন বান্দাগুলোকে অজ্ঞান করে তারপরে ফেলবে। বান্দার উপরে আযাব হবে, কিন্তু বান্দার দেহ পুড়ে যাবে, কিন্তু বান্দা টের পাবে না যে পূর্ব হচ্ছে। শাস্তি দেওয়া শেষ হয়ে গেলে, পাক সাফ হয়ে গেলে, গুনাহ ময়লা দূর হয়ে গেলে বান্দা তাকে আল্লাহ বাইর করবেন। বাইর করে নহরে হায়াতের পানির দ্বারা বান্দাকে আল্লাহ তাআলা আবার গোসল দিবে। গোসল দিয়া পুরা কালো চামড়াকে সুন্দর জান্নাতি শুভ্র সুন্দর জান্নাতি যুবক যুবকের আকৃতি তাকে দিয়া আল্লাহ বলবে, গুনাহ করছিলি, তওবাটাও করার টাইম পাস নাই, গুনাহ দুইবার লাগে তোকে ফেলছিলাম, কিন্তু আমাকে ভালোবাসতি তাই আমার ভালোবাসা তোর পরে প্রকাশ করে তোরে অজ্ঞান করে পুরাই আনছি। যা এবার গোসল দিয়ে দিলাম, যাও জান্নাতে চলে যাও। এরকম দয়া আল্লাহ তাআলা কারো কারো উপরে করবে। তার মানে হলো সব বান্দার প্রতি রবের আচরণ একরকম না। এই গ্রামের কিছু মানুষ আছে 5 বেলা তাকবীরুল্লাহ নামাজ পড়ে, তার সাথে রবের আচরণ যা, শুধু জুম্মার নামাজ পড়ে তার সাথে আচরণ তা না। কিছু আছে সাপ্তাহিক নামাজটাও পড়ে না, জুম্মার নামাজটাও পড়ে না, এরা খালি ঈদের নামাজে যায়। আছে এমন কিছু আছে না ঈদের নামাজে মুসলমান? আপনাদের এলাকায় আছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমাদের এলাকায় খালি আছে, আর এই আপনাদের এলাকায় আছে। কিছু আছে এরা শুধু ঈদের নামাজ পড়তে যায় আর কোন নামাজ পড়ে না। আর কিছু আছে জানাজার নামাজও পড়ে না, ঈদের নামাজ তো পড়ে না, আত্মীয় স্বজন মরে গেলে তার জানাজাটাও পড়ে না। এমন খুব বিপদের মুসলমান পাইবেন কিছু এরকম আছে যে জানাজার নামাজও পড়ে না। আমি এক ওসিয়তের জানাজা পড়ানোর জন্য ময়মনসিংহ গেছি। আমাদের চট্টগ্রামের প্রোগ্রাম ছিল, এটা কইরা তারপরে জানাজা পড়ানোর জন্য গেছি ময়মনসিংহ। কারণ এই মাইয়ের যিনি মারা গেছে একজন হাত তুলে তো ঘুমাইছে, শীতের ভিতরে যেরকম নরম হয়ে বয়ে রয়েছে, শুধু আমার আরো আর শুধু জোরে জবান খুলুন, আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। এইবার শুনেন একটা গুরুত্বপূর্ণ কথা, কিন্তু এটা আমি তো গেছি ওসিয়তের জানাজা পড়াইতে, কারণ এই মাইয়ের যিনি মারা গেছে উনি আমার সাথে হজ করছে আরাফা মিনা মুজদালিফায়। আমার হাত ধরে খালি বারবার করে, হুজুর একসাথে আরাফা মিনা করলাম, একটা আশা কি পুরো করবেন? আপনি আমার আরাফা কি ভাই, আমি যদি মরে যাই আমার জানাজাটা আপনার পড়াই। ঠিক আছে আবদার করছেন আরাফাতি ভাই, আল্লাহ যদি আমরা বাঁচায় রাখে আপনার জানাজা আমি পড়াবো। হ্যাঁ আমি যদি ভাই বুঝে যাই তাহলে আমারও বুঝে পাবো। আল্লাহর মেহেরবানি। এই লোক এই কথা শুধু আমারই বলছে তা না, তার সন্তানদেরও বলছে, মরার আগেও বলছে, এই হুজুরের খবর দিস কিন্তু এটা হুজুরের নাম না। সে ওসিয়ত করে গেছে যে তার ছেলে আমাকে ফোন দিছে, ফোন দিয়ে কয় উস্তাদজি আব্বার ওসিয়ত আপনাকে খবর দেওয়া, আপনি নাকি ওয়াদা করছেন জানাজা পড়াবেন। হ্যাঁ বলেন আব্বা ইন্তেকাল করছেন। কখন জানা যাবে বাবা? এই সকাল 10টা। এর আগে আমি রাতারাতি সফর করে জানাজা করতে হাজির হয়েছি। জানাজা তো পড়াইলাম, জানাজা পড়াইতে তবে একজন চেয়ারে রয়েছে, হে জানাজা পড়লো না। আমার মনে মনে চিন্তা হলো যে চেয়ারে বসে রয়েছে সম্ভবত সেই হিন্দু, তার মানে মাইয়ের লোকে হিন্দুর লোকেও খাতির আছে, থাকতে পারে না। বুবুর সাথে যদি মোদির সাথে খাতির থাকতে পারে তাই মাইয়ের খাতির থাকতে আমি উদাহরণ দিয়েছি, থাকতে পারে না খাতির। মোল্লা রে
জেলে বইলা ইলিশ মাছ নদী মাছ পাঠাইছে, ইন্ডিয়া ইলিশ পাঠাইছে, হাতিয়া পদ্মারি নিচ্ছে। দেখে আমি রাজনীতি করি না, এটা ফাঁক দিয়ে কি করলাম কি আর দুষ্ট দুষ্ট করে আল্লাহ কাফের লোক ওখানে থাকতে পারে। আমি ভাবতেছি মাইয়ের লোকে হিন্দুর লোক মহাখাতির রে বয়ে রয়েছে, আয়া কান্না লাগছে, লাভ দেখতেছে, কিন্তু জানাজা বলবো না। আমি জানাজা শেষ করে হের খোঁজ খবর নিতে একটু হের কাছে গেছি, তার কাছে যে দাঁড়াইছি, সালাম দিয়েছি, সুন্দর ওয়ালাইকুম সালাম করলো। নাম কি? সুন্দর একটা নাম করলো মোহাম্মদ সহ। আপনি মুসলমান? কি বলেন না জিগে আপনি যে জানাজা করলেন না, এতটুকুন বলছি। আর উনি তো আমারে পারে তো মানে 13 বার ধরে উঠছে, তো আমার পারে তো ধরে বলে আমার এই আপনার মোল্লা মুন্সিরা যত পেঁয়াজ সব আপনারা লাগান। কি পেঁয়াজ লাগাইলাম ভাই? পেঁয়াজ হলো জানাজা সবার করতে হয়, এটা 2-4 দিন করলে সবার উপর থেকে আদায় হয়ে যায়। আপনারা পড়ছেন না মানে হে আমার আলাল কেফায়া মাসালা পড়াইতেছে, ফিরে আবার আজকে মনে করেন জানাজা। আমি বললাম যে এটা তো আমি জানি আলাল কেফায়া, এটা আপনার কাছ থেকে আমার শিখতে হইব। এটা তো কোন নামাজ না, এটা তো দোয়া। দোয়া আপনারা কাতারে দাঁড়ায় করছেন, আমি 4 বছর বসে করছি, সমস্যাটা কোথায়? সব কথা দিয়ে বলে দিল। পরে আমি বললাম ভাইজান এখনকার জামানা যদি হইতো তাহলে পেতাম মুরব্বী এটা পেতাম, এখনকার যুগ হইলে। কিন্তু ওর আগের কথা বলতে আসলে বিষয়টা তা না। আমি যে আপনাকে বলতেছি এটা বিষয়টা আপনি যেটা হিসাব করতেছেন তা না, আমি হিসাব করতেছি ভিন্ন। সেটা হলো এই, আপনার সামনে দিয়া নেকির এত বড় একটা পুতলা গেল, আর আপনি ওই দিকে তাকাইলেন না, দেখলেন না, ধরলেন না। কত বড় পুতলা গেছে জানেন? আল্লাহর রাসূল বলেছেন কেউ যদি কোনো মাইয়িতের জানাজার নামাজ পড়ে, তার আমল নামার মধ্যে একটি রাত, অর্থাৎ নবী উহুদ পাহাড় দেখা বলে, উহুদ পাহাড় যত বড়, একটা জানাজার সওয়াব কত বড়। আল্লাহু আকবার। মানে একটা জানাজার নামাজের সওয়াব হলো এক উহুদ পাহাড়। একটা নেকি ময়দানে মাহশারে কেউ দাঁড় দিবে না, মাও দিবে না, আব্বাও দিবে না। কোন সাহাবী তো এই কথা শোনার পরে, এই হাদিস শোনার পরে হাওয়া করে কাঁদছেন, হায় রে জীবনে কত জানাজা পড়িবে। যদি এই হাদিসটা আগে শুনতাম তাইলে সেই জানাজাগুলা ছাড়তাম না। সাহাবী কান্নাকাটি করছে। বিষয়টা কোনো ভাইজান যদি জানাজা পড়তেন তাহলে এক উহুদ সওয়াব পাইতেন। তার এক কাজিম এসে আমার হাতটা ধরে কয়ে, হুজুর ওযু জানে না। ওগুলোকে সমস্ত মশলা বলে লাভ নাই। তার মানে কিছু কালেমাওয়ালা আছে ওযুটাও জানে না, কিছু কালেমাওয়ালা আছে জানাজার নামাজও পড়ে না, কিছু কালেমাওয়ালা আছে জুমার নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে না, কিছু কালেমাওয়ালা আছে মাঝে মাঝে নামাজ পড়ে, সব নামাজ পড়ে না, কিছু কালেমাওয়ালা আছে ওয়াজ শুনে কিন্তু নামাজ পড়ে না। মনে করেন আজকে এশার নামাজও পড়ে নাই কিন্তু ওয়াজ শুনতে বইছে। কিছু কালেমাওয়ালা আছে নামাজ পড়ে কিন্তু রোজার মাসে বেজার করে, রোজা থাকতে কষ্ট হয়, গোপনে খায় না। কিছু কালেমাওয়ালা আছে বখিল, নামাজ পড়ে ইবাদত করে কিন্তু যাকাত দেয় না। আর কিছু কালেমাওয়ালা আছে সে
ছোট নেকির কাম সামনে পড়ে ছাড়ে না। এই সব কালিমা ওয়ালার উপরে মহান আল্লাহর দয়া একরকম না। যার গুণ যেমন রবের পক্ষ থেকে দয়া ওইরকম। যাদের নেকি বেশি তাদের উপরে মহান আল্লাহ খুশি। যারা প্রতিদিন কোরআন পড়ে, প্রতিদিন নফল পড়ে, হোক অল্প অল্প নফল পাবন্দির সাথে পড়ে, বেলালের মতো তাহিয়াতুল ওযু নামাজি হোক না কেন, পাক পবিত্র থাকে, যখন ওযু করে তখন 2 রাকাত নামাজ পড়ে, এমন নেককার যারা, তাদের আল্লাহ তাআলা আলাদা ভালোবাসে। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। যাদের নেকি করার খাসলত বেশি, আল্লাহ পাক তাদের ভালোবাসেন বেশি। এই কারণে সাহাবায়ে কেরাম আল্লাহর ভালোবাসা পাইতে ইবাদত বন্দেগী বেশি করেছেন। আর আমরা গুনার কাজ বেশি হয়ে যায়, ইবাদত কম হয়ে যায়। উল্টা পথে আসতেছি, সেজদা কম আমাদের। অথচ হাসরের মাঠে কেউ যদি নবীর কাছাকাছি, নবীর সাথে জান্নাত পেতে চায়, তাইলে তার নামাজ লাগবে। এক সাহাবী আল্লাহর রাসূলকে খুশি করে দিয়েছে। নবীজি সাহাবীকে বললেন, আমি তোমার উপরে খুশি, তুমি যা চাও তোমাকে তাই দিব। আমার সময় ছিল আধা ঘন্টা ওয়াজ করতে, আমি 1 ঘন্টা করে দিচ্ছি। 1 ঘন্টা গেছে, আমারই মনে হইতেছে যে 1 ঘন্টা গেছে। তাই আর 5-7 মিনিট কিছু সময় আর যে একটা কথা বলি। না না আর বেশি শুধু আর মনে করি আমরা অনুমতি না দিলে করি কেমন। হ্যাঁ শুনেন, না না বেশি সময় করার দরকার নেই, আজকে শীত বেশি, ফজর পড়তে হবে আপনাদের। এখন আমার কোনো টাইম নেই। আচ্ছা আনটাইম। এখন আমি 5টায় গেছি, আমার কোনো টাইম নেই। আমি যদি আরো 2 ঘন্টাও করি তাতে ওনাদের কোনো অভিযোগ নাই, আপনারা থাকলেই চলে। আপনারা আছেন তো ইনশাআল্লাহ? সবাই আছেন ইনশাআল্লাহ? কতক্ষণ থাকবেন? কতক্ষণ থাকবেন? তাহলে আমি আস্তে আস্তে বয়ান আরো লম্বা করবো ইনশাআল্লাহ। কতক্ষণ লম্বা করবো? ফজর। আপনারা, আমি না, আমি অল্পই। কারণ আমি যেহেতু প্রতিদিন বয়ান করি, তাই আমার একটা নির্ধারিত সময় থাকা দরকার। দেহের হক আছে, কারণ আমি ওদেরকে আবার বড় কথা বলতে হইবে, একদিনে বেশি বলার দরকার নেই। তবে একেবারে এখনই ছেড়ে দিচ্ছি, ওই জরুরি কথাটা আপনাদের কানে পৌঁছায় দিই। এক সাহাবীর উপরে আল্লাহর রাসূল খুশি হয়েছে। খুশি হয়ে নবীজি এক এক সময় এক একজনের উপরে এক এক কারণে খুশি হয়েছে। এক সাহাবীর আমল খুব ভালো, এ কারণে তার উপরে খুশি। নবী বলে, তুমি আমার সাথে জান্নাতে থাকবা। আর সাহাবীর আমল খুব ভালো না, কিন্তু নবীর পছন্দের একটা কাজ করছে। এক নাস্তিকের মাথা কাইটে নবীর কাছে নিয়ে এসেছে। নবী বলেন, আমি খুশি হয়ে গেছি, আমার কাছে কিছু চাও, যা চাইবা তাই দিব। সুবহানাল্লাহ বলে বলেন। আল্লাহ রাসূল বললেন, যা চাবি তাই দিব, আমি খুশি হয়েছি। তুই একটা ইসলামের দুশমনের কল্যাণ চাস। সাহাবী বলে, আপনার হাতের লাঠিটা দেন। এটা এমন একটা জিনিস চাইছে, লাঠি আল্লাহ রাসূলকে খুশি করছে। খুশি করে আল্লাহ রাসূল বলে, আমি তোমার উপরে খুশি, আমার কাছে কিছু চাও, যা চাইবা আমি তাই দিব। সাহাবী বলে, রিফাকাতুকা ফিল জান্নাহ, আমার লগে জান্নাতে জায়গাটা চাই দেন। সাহাবী এটা চাইছে। আল্লাহ রাসূল বলে, তুমি বেশি বড় জিনিস চাইছো, আরেকটু ছোট করে চাও, নবীর সাথে জান্নাতে থাকা। সাহাবী বলেন, সুবহানাল্লাহ।
সাহাবী বলে যে ওইটাই যেটা চাইছি এইটাই চাইছি আপনার লগে জান্নাত ফেলে দিলেন আর কোনো কিছু লাগবে না। সাহাবী যে নবীর লগে জান্নাতে থাকতে চায়, শুধু সাহাবী মুখে বইলা নবীর লগে জান্নাতে থাকতে চাইছে তা না, কাম করে। আর যে লাঠি চাইছে সে লাঠিটা নিচে কি লেগে জানেন? লাঠিটাও নিচে নবীর লগে জান্নাতে থাকবার লেগে। ওটা ডাইরেক্ট চাইছে, এটা ইনডাইরেক্ট নিচে। লাঠিটা আল্লাহ রাসূল দিলে এই লাঠি নিয়া নিজের সন্তানদের দেয়া বলে, সন্তানরা এই লাঠিটা আমার নবী ভালোবাসার নিদর্শন হিসেবে আমাকে দিছে, আমার নবী আমার উপরে খুশি, আমি চাই আনছি লাঠিটা, এই লাঠিটা আমার রাসূল খুশি, এটার দলিল। সুতরাং আমি মরে গেলে এই লাঠিটাই যে মকমর দিয়ে পেঁচায় রাখলাম আউলাদ শরীফ, এইটা আমার লগে আমার কবরে শোয়া দিবি। আমার কবরে নবীর হাতে লাঠি থাকলে আশা করা যায় আযাব দিবে। আর আল্লাহর রাসূলের হাতের লাঠি না হাসরের মাঠে দাঁড়াইলে আমার নবীর হাতের লাঠি প্রমাণ করবে আমি নবীর একদিন খুশি করছি, আমার নবীর সাথে জান্নাতে থাকার জন্য এটা বাহানা হবে। এই সাহাবীর ধান্দা নবীর সাথে জান্নাতে থাকা, তাই লাঠি নেয়। ওই সাহাবীও বলে আল্লাহর নবী আপনার লগে জান্নাতে থাকতে চাই। আল্লাহর রাসূল বললেন ঠিক আছে আমার লগেই জান্নাতে থাকবা, কিন্তু আলাইকা বিকাসরাতিস সুজুদ, যত বেশি সিজদা দিবা তত আমার বেশি কাছে থাকবা, হায়াতে সিজদা যত বেশি হবে তত আমার নিকটে থাকতে পারবি। এই যে একটা কথা, যার জীবনে সিজদা বেশি সে নবীর কাছে থাকবে, এইটা সাহাবীরা সবাই বুঝতে। এই কারণে সোয়া লাখ সাহাবীর সবার গুণ হলো ফি উজুহিহিম আসারি সুজুদ। সোয়া লাখ সাহাবীর চেহারার ভেতরে সিজদার দাগ ছিল। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। আমাদের সমাজের সবার চেহারায় সিজদার দাগ আছে। কিছুদিন আগে আমি মাহফিলে গেছি, স্বাধীনতার পরে আর স্বাধীনতা মানে হলো ৭১ স্বাধীনতা, এই যে ২৪শে ৫ আগস্টের স্বাধীনতার পরে এক এলাকায় মাহফিলে গেছি। মাহফিলে গেছি বলে এক যুবক আমার কাছে এসে আমার হাতটা ধরছে, হাত ধরে আমার হাত হ্যাঁ গাড়ে লাগায়, এই দেখেন এই যে গুলি, এই যে গুলি, এই যে গুলি, এই দেখেন কোপের দাগ, এই চাইনিজ কোরালের দাগ, দলের জন্য কি না করছি, ১০ বছর পরে বাড়িয়েছি। বছর আগে বাড়িতে আমার পাইলে মেরা লাগে। তারপরে আপনি যখন ক্ষমতা ছিলেন খুব মারামারি করছেন না, এগুলোতে এমনি দাগ হবে, মারামারি করলে করেই তো দাগ আছে। জি তাই আপনি এখন কি নিয়োগ করছেন? আমরা যারা কুমাইছে বুলাইছে আপনি তা করে মারবেন তো নাকি বলেন? আমরা কোনো কথা উত্তর দিতে পারছি না, তা আমি তাকে একটা কথা বললাম যে বয়সটা ১০ বছর পরে এসেছিলেন, কমার হয়েছে না বয়স কিরম হয়েছে, যা বয়স করলো তাতে আমার সাথে বেশি। আমি বললাম তো সুন্দরী তো লাগতেছে, তারপর কলপ টলপ দিয়ে ভালো আসছে, কিন্তু আমি মৌলবী হিসেবে আমার সামনে এসে যেহেতু বসছেন, আপনাকে আমি একটা নসিহত করি, সেটা হলো এই গণতন্ত্র করতে গিয়ে রাজনীতির গণতন্ত্রের দাসত্বের দাগ ঘাড়ে আছে, পায়ে আছে, হাতে আছে, কোবের দাগ বহুত আছে, কিন্তু একত্ববাদ বিশ্বাসী মুমিনের ইমানি দাসত্বের কিছু দাগ
দেখে লাগাইয়া তারপরে কবরে যায়। এই ডাক দিয়া কবরে ধরা খাইবেন, কিন্তু আল্লাহর দাসত্বের ডাক যদি সাহাবীদের মতো নিয়ে যান তা আল্লাহ তাআলা কবরের আযাব মাফ করে দেবেন। আল্লাহু আকবার বলেন, কবরের আযাব মাফ করে দেবেন। সুতরাং আল্লাহর ভালোবাসা পাইতে সেজদা কম না বেশি? জোরে আওয়াজ করে বলেন, সেজদা কম না বেশি? যাদের জীবনে সেজদা বেশি আল্লাহ তাআলা তাদের ভালোবাসে বেশি। আজ থেকে নামাজ পড়বো ইনশাআল্লাহ 5 বেলা, আর নামাজ কাজা করব না ইনশাআল্লাহ, নফল নামাজ পড়বো ইনশাআল্লাহ। বলেন আমার সাথে, ইয়া আল্লাহ, ওয়াদা করতেছি আর কোনদিন নামাজ কাজা করব না। চিল্লায় বলেন ইনশাআল্লাহ। বলেন ইয়া আল্লাহ, কোরআন পড়ব, কোরআন পড়া শিখব, ইনশাআল্লাহ। ইয়া আল্লাহ, আর কোনদিন সুন্নতের খেলাফ কিছু করব না। কারণ যারা সুন্নতের খেলাফ করে তারা দোজখে যাবে। সুতরাং আমার একটা নসিহা এই হাত তোলা অবস্থায়, সেটা হলো দাড়ি কেটে খুর লাগাইন না, দাড়ি কাটেন না। তাই কইছি ইনশাআল্লাহ। চিল্লায় করেন ইনশাআল্লাহ, সোজা করেন, বলেন ইয়া আল্লাহ, তওবা করিতেছি, পিছনের জীবনে যত গুনাহ করেছি তার থেকে মাপ চাই, সামনের জিন্দেগি ইবাদতের বানাবো ইনশাআল্লাহ। হাত নামান। এই যে তওবাটা করাইলাম বা ওয়াদা করাইলাম আর গুনাহ করবেন না, এটার কত দাম। তওবাকারীর পেছনের জীবনের সব গুনাহ আল্লাহ তাআলা তওবার মাধ্যমে এমন ভাবে মাফ করে, যারা তওবা করে তাদের বাম পাশের গুনাহগুলোরে বাইর করে আল্লাহ তাআলা ডান পাশে জমা করে নেকি বানায়। আজকে যেহেতু বছরের 1 তারিখ, আর নতুন সালের শুরু হয়েছে আজকে, এই নতুন সালের 1 তারিখে সারা বছরের জন্য একটা নিয়ত করে নেবেন। নিয়তটা হলো এই বছর হবে নামাজ হেফাজতের বছর, এই বছর হবে পর্দা করার বছর, এই বছর হবে সুন্নত রক্ষার বছর, এই বছর হবে মিথ্যা থেকে বাঁচার বছর, এই বছর হবে গীবত মুক্ত বছর, এই বছর হবে তাকবীরে উলার সাথে নামাজ পড়ার বছর। যদি কেউ এখন আজকে এই নিয়ত আমার সাথে করেন, আর যদি 5 দিন পরে তার মৃত্যু হয়ে যায়, খোদার কসম পুরা 25 সাল ইবাদত করার সওয়াব নিয়ে হাসরের মাঠে উঠবে। কারণ আল্লাহ তাআলা এই উম্মতকে এত ভালোবাসেন, এই উম্মত যদি কোনো নেকির কাজের নিয়ত করে, নিয়ত করার সাথে সাথে মহান আল্লাহ আমলনামার ভেতরে অগ্রিম সওয়াব জমা করে দেন। আর যদি নেকির কাজটা কইরা তাহলে 10 গুণ দান করে, কয় গুণ? 10 গুণ। সুতরাং সামনের বছরটা ইবাদতে সুসজ্জিত করব। সবচেয়ে শেষ ওয়াদা যেটা আপনাদের কাছে, সেটা হলো এই, আগামীতে আপনার প্রজন্মের ঈমান রক্ষা হয় এমন সরকার গঠনের মেহনত করি। এটা একটা শেষ দাওয়াত আছে। তাদেরকে সমর্থন দিয়েন না যারা কাদিয়ানীকে আগায় দিবে, নাস্তিকদেরকে আগায় দিবে, আর আপনার সন্তানের ঈমানকে কবর রচনা করবে, তাদেরকে আগায় দিয়েন না। ঈমান বাঁচান, ঈমানের চেয়ে বড় দৌলত নাই। আপনার সন্তানের ঈমান রক্ষা করুন। আগামীতে এমন সরকার দরকার যারা শিক্ষা সিলেবাসকে ঈমানি সিলেবাস রূপান্তরিত করবে। এমন সরকার দরকার যারা মুসলমানের মাটিতে নাস্তিকের বিচারকে কায়েম করবে, নাস্তিকের বিচার কায়েম করবে। সেই পথে আগান। মনে করেন একটা সিল হয়তো দোজখ নয়তো জান্নাত, মনে রেখে। হ্যাঁ,
দুশমনকে আগায় দিলেন তো ক্ষতি করলেন। এই মুসলমানের মাটিতে ভারতবাদীর দিন শেষ, কোরআন সুন্নাহর বাংলাদেশ, এটাই কথা হবে। কোরআন সুন্নাহর বাংলাদেশ, এই পথে আগাতে হবে। তৈয়ার তো ইনশাআল্লাহ। কোরআন সুন্নাহর পথে কাগজ মাধ্যমে আগাইলেন, ইঞ্জিনিয়ার আর ডাক্তারদের মাধ্যমে, আলেমদের মাধ্যমে। আলেম ওলামা যেখানে, জোরে বলেন আমরা আছি সেখানে, জোরে বলেন আমরা আছি সেখানে। কারণ আলেমরা ইসলামের কান্ডারি, দ্বীনের কান্ডারি, ধর্মের কান্ডারি। সুতরাং আলেমদের সাথে আছেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এই ওয়াদাটা একটু ভিন্ন স্টাইলে করতে হবে। যেই তবলিগে আলেম ওলামা নাই, ওই তবলিগে আমরা নাই। জোরে বলতে হবে। আমি বলবো যেই তবলিগে আলেম নাই, আপনারা বলবেন ওই তবলিগে আমরা নাই। যেই তবলিগে আলেম নাই, যেই খানকায় আলেম ওলামা নাই, যেই তবলিগে আলেম ওলামা নাই, যেই রাজনীতিতে আলেমের সমর্থন নাই, ওই রাজনীতিতে আমরা নাই। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল মঞ্জুর করুক, আমিন বলেন। আগামী বছরের মাহফিলের তারিখ কবে? আগামী বছরের মাহফিলের তারিখ 12ই ডিসেম্বর। আশপাশে মাহফিল যেন এই মাহফিলের তারিখের সাথে মিলে না যায় খেয়াল রাখা, এবং গ্রামের সকলেই এই তারিখটাকে একটি ধর্মীয় অনুষ্ঠান, ইমানি পরিবেশ মজবুত করার সাথে এইটাকে বাস্তবায়ন করার জন্য অন্যান্য কাজ থেকে আলোক থাকা। ইনশাআল্লাহ, ঠিক আছে তো ইনশাআল্লাহ? সবাই ইস্তেগফার করেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين محمد وعلى آله وأصحابه أجمعين। رب العالمين বিকাল থেকে শুরু হয়েছে, যোগ্য বুজুর্গ আলেম ওলামারা এসেছে। আল্লাহ রব্বে করিম, ইয়া আল্লাহ, বার্ষিক মাহফিল করলো মাদানী ফাউন্ডেশন। কনকনে শীতের মধ্যে তোমার বান্দারা বসে রয়েছে, ইমানি আমলি কিছু কথা তোমার বান্দাদের কানে পৌঁছাইছি। সবাই মিলে ভিক্ষুকের মতো মাপ চাই। ও জাহানের মালিক, মেহেরবানি করে আমাদের জিন্দেগির সব গুনাহ তুমি মাফ করে দাও। যা কিছু বয়ান হয়েছে আমল করার তৌফিক দাও। হার কিসমের গুনাহ খাতা থেকে সকলকে ধরে ধরে বাঁচাও। ইয়া আল্লাহ, রিজিকে বরকত দাও, ব্যবসা বাণিজ্যে বরকত দাও, চাকরি বাকরিতে বরকত দাও। ইয়া আল্লাহ, কৃষকের কৃষিতে বরকত দান করো। ইয়া আল্লাহ, বুড়াদের আবু বকর বানায় দাও, যুবকদেরকে খালিদ বিন ওয়ালিদ বানায় দাও। আল্লাহ আল্লাহ, অত্যন্ত মুহাব্বতে রাজনের ভাই সুজন ভাইকে নেক হায়াত দাও। রব্বুল আলামিন মাদানী ফাউন্ডেশনের প্রত্যেকটা সদস্যকে কবুল মঞ্জুর করে নাও। প্রবাসী যুবক যারা অংশগ্রহণ করেছে তাদের কবুল করে নাও। এলাকার যুব সমাজ ভলান্টিয়ার হয়ে খাদেম হয়ে যারা খেদমত করেছে, ওদের জিন্দেগিতে তুমি বরকত দান করো। আল্লাহ রব্বুল আলামিন, ইয়া আল্লাহ, জিন্দেগির এমন কোন মুনাজাত বাদ নেই যে মুনাজাতে মা বাবার কথা বলি নেই। অনেকে নিজের হাতে নিজের মা কবরে রাখছে, অনেকে নিজের হাতে নিজের বাপ কবরে রেখেছে। যাদের আব্বা আম্মা অন্ধকার কবরের বাসিন্দা, আল্লাহ তাদের মা বাবার কবর জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ যাদের আব্বা আম্মা আছে হায়াত বাড়াও, বেশি বেশি করে খেদমত করতে পারে তৌফিক দান করো। আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ এই দেশের জাতির জন্য কল্যাণের ফয়সালা করো। ইয়া আল্লাহ, বাংলার জমিনে শান্তি দান করো। সারা দুনিয়ার মুসলমানদের নাজাত আর শান্তি তুমি দান করো।
রব্বুল আলামিন জানি না কোন দোকানের কাফন আমাদের জন্য রেডি হয়ে গেছে, কোন চোখের বাস না জানি পেকে গেছে, কখন জানি মসজিদের কোনার পালকি বাড়ির দুয়ারে দাঁড়ায় যায়। আল্লাহ কবরের পালকি পাঠানোর আগে কামেল মুমিনের দপ্তরে আমাদের নাম তুমি উঠায় দিও আল্লাহ। যত কল্যাণ মঙ্গল সব আমাদের দান করো, অকল্যাণ অমঙ্গল থেকে হেফাজত করো। রব্বুল আলামিন এই মুহূর্তে আমাদের সালাম মদিনা তয়্যিবা রাসূল আরবির রওজা আতহারে পৌঁছায় দাও। আল্লাহুম্মা আফিনা ফি কুদরাতিকা ওয়া আদখিলনা ফি রাহমাতিক। نسألك العفو والعافية في الدنيا والآخرة. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله وبركاته.